একটি মিথ্যা তাকে বাঁচাতে পারত, শুধু একটি ছোট্ট মিথ্যা, কিন্তু সে বেছে নিল সত্য। আর সেই সত্য তার জীবন বদলে দিল এমনভাবে যা সে কখনো কল্পনাও করেনি। আজ আমি আপনাদের শোনাবো এমন এক গল্প যা শুনলে আপনি বুঝবেন কেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। বহু বছর আগে মদিনার অদূরে এক ছোট্ট গ্রামে বাস করত এক কিশোর। তার নাম ছিল ইউসুফ। ইউসুফ ছিল দরিদ্র কিন্তু সৎ। তার বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি। সারাদিন কাঠ কেটে যা আয় হতো তাতেই কোনো মতে সংসার চলত। ইউসুফের মা সবসময় তাকে একটা কথা বলতেন, বাবা, দুনিয়ায় সব কিছু হারালেও সত্যকে কখনো ছেড়ো না, কারণ সত্য তোমাকে কখনো ছাড়বে না। ইউসুফ এই কথা মনে গেঁথে নিয়েছিল। স্কুলে, বাজারে, মসজিদে সবখানে সে সত্য কথা বলতো। অনেক সময় সত্য বলার কারণে সে বিপদেও পড়ত, কিন্তু সে জানত মিথ্যা দিয়ে সাময়িক সুবিধা পাওয়া যায়, কিন্তু স্থায়ী শান্তি পাওয়া যায় না। একদিন গ্রামে এলেন এক ধনী বণিক। তার নাম ছিল হাশেম। হাশেম ছিলেন শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। তিনি গ্রামে এসেছিলেন একজন বিশ্বস্ত কর্মচারী খুঁজতে। তার দোকানে কাজ করার জন্য এমন কাউকে দরকার যাকে তিনি অন্ধভাবে বিশ্বাস করতে পারবেন। গ্রামের অনেক যুবক এই সুযোগ পেতে চাইল, কারণ হাশেমের দোকানে কাজ করলে ভালো বেতন পাওয়া যাবে। ইউসুফও চাইল এই কাজ পেতে, যাতে সে তার পরিবারকে সাহায্য করতে পারে। হাশেম সবাইকে ডাকলেন এবং একটা পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করলেন। তিনি বললেন, আমি প্রত্যেককে একটা করে রূপোর মুদ্রা দেব। তোমরা বাজারে গিয়ে এই মুদ্রা দিয়ে কিছু কিনে আনবে। যে সবচেয়ে ভালো জিনিস কিনে আনবে সে জিতবে। সবাই রূপোর মুদ্রা নিয়ে বাজারে গেল। ইউসুফও গেল। বাজারে গিয়ে ইউসুফ একটা দোকানে ফল কিনতে গেল। দোকানদার তাকে কিছু আম দিল, কিন্তু বিল দেওয়ার সময় দোকানদার ভুল করে কম টাকা নিল। ইউসুফ খেয়াল করল যে দোকানদার তার কাছ থেকে আরও কিছু টাকা পাওনা আছে। এখন ইউসুফের সামনে দুটো পথ। সে চুপ থাকতে পারত এবং বাড়তি টাকা নিজের কাছে রাখতে পারত। কেউ জানতো না, কিন্তু ইউসুফ মনে করল তার মায়ের কথা, মনে করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সহিহ বুখারীতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, কারণ সত্য পুণ্যের দিকে নিয়ে যায় এবং পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। একজন মানুষ সত্য বলতে থাকলে এবং সত্যের প্রতি আগ্রহী থাকলে অবশেষে আল্লাহর কাছে সে সিদ্দিক বা সত্যবাদী হিসেবে লিখিত হয়ে যায়। ইউসুফ দোকানদারকে ডেকে বলল, চাচা, আপনি ভুল করে কম টাকা নিয়েছেন, এই নিন বাকি টাকা। দোকানদার অবাক হয়ে তাকালেন। তিনি বললেন, বাবা, আজকাল তোমার মতো সৎ ছেলে খুব কম দেখা যায়। এই ঘটনা কাছেই দাঁড়িয়ে দেখছিলেন হাশেম। তিনি পরীক্ষা নেওয়ার নাম করে আসনে দেখছিলেন কে সত্যিকারের সৎ। তিনি দেখলেন অন্য ছেলেরা দোকানদারদের সাথে দর কষাকষি করতে গিয়ে মিথ্যা বলছে। কেউ বলছে এই জিনিস অন্য দোকানে আরও কম দামে পেয়েছি, কেউ বলছে আমার কাছে আর টাকা নেই। কিন্তু ইউসুফ সৎভাবে কেনাকাটা করল। সন্ধ্যায় সবাই ফিরে এলো হাশেমের কাছে। হাশেম সবার কেনা জিনিস দেখলেন। তারপর ঘোষণা করলেন, আমি সবার কেনা জিনিস দেখেছি, কিন্তু আমি আসলে জিনিস দেখছিলাম না, আমি দেখছিলাম কে কতটা সৎ। তিনি ইউসুফের দিকে তাকালেন এবং বললেন, এই ছেলে যখন দোকানদারকে বাড়তি টাকা ফেরত দিচ্ছিল তখন আমি বুঝলাম এই ছেলেকেই আমার দরকার, কারণ যে মানুষ ছোট বিষয়ে সৎ সে বড় বিষয়েও সৎ থাকবে। ইউসুফ কাজ পেল, কিন্তু শুধু কাজ নয়, সে পেল একজন গুরুর মতো মালিক। হাশেম তাকে ব্যবসার সবকিছু শেখাতে লাগলেন। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ হয়ে উঠল একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার সততা। মানুষ তাকে বিশ্বাস করত, তার কথার ওপর ভরসা করত। তিনি যখন কিছু বলতেন মানুষ জানত এটা সত্য। একদিন এক বিশাল সংকট এলো। বাজারে একটা গুজব ছড়িয়ে গেল যে আসছে বছর দুর্ভিক্ষ হবে। ব্যবসায়ীরা খাদ্য মজুত করতে শুরু করল, কিন্তু ইউসুফ জানতেন এটা মিথ্যা গুজব। কিছু অসৎ ব্যবসায়ী দাম বাড়ানোর জন্য এই গুজব ছড়াচ্ছে। ইউসুফ সবার সামনে দাঁড়িয়ে সত্য কথা বললেন। তিনি বললেন, এটা গুজব, আমি নিজে খোঁজ নিয়েছি, এবছর ফসল ভালো হয়েছে, কোনো দুর্ভিক্ষ হবে না। মানুষ তাকে বিশ্বাস করল, কারণ সবাই জানত ইউসুফ কখনো মিথ্যা বলে না। গুজব থেমে গেল। সাধারণ মানুষ রক্ষা পেল অসৎ ব্যবসায়ীদের হাত থেকে। এই ঘটনার পর ইউসুফ আরও বেশি সম্মানিত হলেন। মানুষ তাকে বিচারকের মতো মানত। কোনো বিবাদ হলে তার কাছে আসত। তিনি সত্যের ভিত্তিতে বিচার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মিথ্যা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা পাপের দিকে নিয়ে যায় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ মিথ্যা বলতে থাকলে এবং মিথ্যায় আগ্রহী থাকলে অবশেষে আল্লাহর কাছে সে মিথ্যাবাদী হিসেবে লিখিত হয়ে যায়। ইউসুফ এই হাদিসের বাস্তব উদাহরণ হয়ে গেলেন। তিনি সারা জীবন সত্যের পথে থাকলেন, তার সন্তানদেরও সত্য শেখালেন।
তার পরিবার হয়ে উঠল গ্রামের সবচেয়ে সম্মানিত পরিবার। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? সত্য বলা কঠিন হতে পারে, সত্য বলতে গিয়ে কখনো ক্ষতি হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সত্য সব সময় জয়ী হয়। প্রথমত, সত্য আমাদের বিশ্বস্ত করে তোলে। মানুষ সত্যবাদীকে বিশ্বাস করে। ব্যবসায়, চাকরিতে, পরিবারে সর্বত্র বিশ্বাস সবচেয়ে মূল্যবান সম্পদ। দ্বিতীয়ত, সত্য আমাদের মনকে শান্ত রাখে। মিথ্যাবাদীকে সবসময় ভয়ে থাকতে হয়, কখন মিথ্যা ধরা পড়বে, কখন মানুষ জানবে, কিন্তু সত্যবাদী নিশ্চিন্তে ঘুমায়। তৃতীয়ত, সত্য আমাদের আল্লাহর নিকটবর্তী করে। আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন। তিনি তাদের সাহায্য করেন, তাদের পথ সহজ করে দেন। আজ থেকে আমরা সবাই সংকল্প করি, আমরা সত্যের পথে থাকব। ছোট হোক বা বড়, সহজ হোক বা কঠিন, আমরা সত্য বলবো, কারণ সত্য আমাদের দুনিয়াতেও সফল করবে এবং আখিরাতেও জান্নাতের পথ দেখাবে। মনে রাখবেন, একটি সত্য হাজার মিথ্যার চেয়ে শক্তিশালী। আল্লাহ আমাদের সবাই সত্যের পথে চলার তৌফিক দান করুন।